এই দুনিয়ার মায়ায় যে আপনি পড়ে আছেন, দুনিয়ার মোহে যে আপনি পড়ে আছেন, অথচ এই দুনিয়ার দাম, দুনিয়ার মূল্য খুবই নগণ্য, খুবই তুচ্ছ, খুবই নগণ্য আল্লাহর কাছে। কেমন নগণ্য? নগণ্য এইরকম, মাছির ডানার চেয়েও নগণ্য। মাছির ডানা যদি সবগুলো একত্রিত করে আপনাকে বলা হয় 10 টাকা দেন, এই মাছির ডানা নেন, আপনি নেবেন? নেবেন না। এর কোনো কাজ আছে? নাই। এর কাছে দাম আছে? নাই। এটা দিয়ে আপনি কি করবেন? এটা 10 টাকা দিয়েও যদি আপনি কিনেন, তা আপনার লস হবে, হবে না? তো ঠিক দুনিয়াটা হচ্ছে তার চেয়ে নগণ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গী সাথী নিয়ে এক সফরে যাচ্ছেন, পথিমধ্যে একটি কান কাটা মরা ছাগল দেখতে পেলেন এবং সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, তোমরা এই কান কাটা মরা ছাগলটাকে কিছু দিরহামে ক্রয় করো। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এটাকে টাকা দিয়ে ক্রয় করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও অর্ধ দিরহাম। তখন সাহাবীরা বললেন যে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একে কোনো টাকা দিয়ে কিনবো না। পরিশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যাও তুমি এমনিতে নিয়ে নাও। তখন বললেন সাহাবীরা, এমনিতে নিব না, এই মরা কান কাটা ছাগলটা কি দাম আছে, এর নাই ভ্যালু, এর নাই দাম। একে যদি বাসায় নিয়ে যায়, বাসায় দুর্গন্ধ ছড়াবে, একে না যাবে খাওয়া, একে না যাবে কোনো কাজে লাগানো। অতএব এই কান কাটা মরা ছাগলটাকে আমরা ফ্রিতেও নিব না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, তোমরা যেমন এই কান কাটা মরা ছাগলটাকে মূল্যহীন মনে করতেছো, কোনো দাম দিচ্ছ না, তুচ্ছহীন মনে করতেছো, তার চেয়ে নগণ্য, তার চেয়ে মূল্যহীন, তার চেয়ে ভ্যালুহীন হচ্ছে এই পৃথিবীটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এই কান কাটা মরা ছাগল যেমন আপনার কাছে মূল্যহীন, তার চেয়ে মূল্যহীন হলো আল্লাহর কাছে এই দুনিয়াটা। অথচ দুনিয়াতে টিকার জন্য আপনি আমি কি করতেছি? টাকা, অর্থ, বিত্ত কত লাগে আপনার? আরে আপনার দেহটা তো আপনার নয়, আপনার দেহই আপনার কথা শুনবে না। অথচ টাকার পিছনে পড়ে আছেন, দুনিয়ার পিছনে পড়ে আছেন, অর্থবিত্তর পিছনে পড়ে আছেন। আপনার একটা হাত যদি আজকে প্যারালাইসিস হয়, আপনার ক্ষমতা নাই এই হাত দিয়ে কাজ করার। আপনার ব্রেন যদি আজকে শর্ট খেয়ে যায়, এই ব্রেন আপনাকে কাজে লাগাতে পারবেন না। আপনার পা যদি আজকে প্যারালাইসিস হয়, এই পা দিয়ে হাঁটতে পারবেন না। অতএব আপনার হাত আপনার কথা শুনবে না, আপনার মাথা আপনার কথা শুনবে না, অথচ আপনার দেহের, আপনার শরীরের অংশ, অথচ আপনার কথা যদি আপনার হাত না শুনে, আপনার কথা যদি আপনার মাথা না শুনে, তাহলে কেন দুনিয়াতে সাধ্য সিদ্ধির জন্য আপনি এইভাবে লেগে পড়েছেন? কেন লেগে পড়েছেন? যেখানে আপনার হাত কথা শুনতেছে না, সেই পরকালে আপনার বিবি কথা শুনবে এটা ভাবেছেন? সেই পরকালে আপনার সন্তান কথা শুনবে এটা ভেবেছেন? কার জন্য এই দুনিয়াতে হালাল হারাম বাছকোষ না করে অর্থের পাহাড় জোগাচ্ছেন?